ইউএসএ বনাম ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ সংক্রান্ত একটি বড় আপডেট আমাদের সামনে এসছে। একজন পাইলট নিখোঁজ ছিলেন গতকালকে, বলেছিলাম না, সে ইরানের মধ্যেই কোথাও লুকিয়ে আছে, আত্মগোপন করে রয়েছে। সেই পাইলটকে গতকাল মাঝরাতে উদ্ধার করলো আমেরিকা। না, ইরান তাকে কিন্তু ক্যাপচার করতে পারেনি। ঘটনাটি ঘটেছিল 3 এপ্রিল, মানে আজ হচ্ছে 5ই এপ্রিল, গত পরশু দিন। একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করে ইরান। সেদিনকে আরও একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, দুটো যুদ্ধবিমান সেদিন ধ্বংস হয়। অন্য যুদ্ধবিমানটি ছিল A-10। সেই পাইলটকে হরমুজ প্রণালীর কাছেই কিন্তু উদ্ধার করে নেয় আমেরিকা। আর তার পরেই F-15 যুদ্ধবিমানে 2জন পাইলট ছিলেন। সেই যুদ্ধবিমানটি ধ্বংসের পর 2জন পাইলটই নিজেদেরকে এজেক্ট করে। একজন পাইলটকে একেবারে সঙ্গে সঙ্গেই উদ্ধার করে ফেলে আমেরিকা, কিন্তু অপর পাইলট প্যারাশুটে করে উড়ে গিয়ে ইরানের ভিতরে কোনো একটা অঞ্চলে গিয়ে পড়ে। তারপর ইরানের তরফ থেকে বলা হয় যে জীবন্ত গ্রেপ্তার করে আনতে পারবে এই পাইলটকে, তাকে বা তাদেরকে পুরস্কৃত করা হবে। তারপরে ইরান জুড়ে তল্লাশি, মানে যেই অঞ্চলে এই পাইলট পড়েছে বা তার প্যারাশুট দেখা গিয়েছিল সেই অঞ্চলে তোলপাড় করে খোঁজা শুরু করে ইরানের কিছু লোকজন। তাদের হাতে বন্দুকও দেখা গিয়েছে, ইরানের পতাকা হাতে, তারা কিন্তু তোলপাড় করে ফেলেছে, কিন্তু খুঁজে পায়নি। আর আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের পাইলট যারা হন ওনাদের যে স্যুট থাকে তাতে কিন্তু ট্রান্সমিটার বসানো থাকে, এবং সেই ট্রান্সমিটার যে সিগন্যাল পাঠায় সেগুলো অন্য কোনো দেশ ধরতে পারে না, ধরাও পড়ে না। সেই সিগন্যাল আমেরিকাই কিন্তু জানতে পারে, এবং আমেরিকা জানতো কোন অঞ্চলে সেই পাইলট পড়ে রয়েছে বা নিজে আত্মগোপন করে রেখেছে। এরপরে গতকাল মাঝরাতে 100 ডেল্টা কমান্ডো বাহিনী পাঠানো হয় এই উদ্ধার কার্যে। প্রচুর পরিমাণ দেখা যায় সেখানে হেলিকপ্টারের আনাগোনা, 2টো ফাইটার জেটও কিন্তু সামনে একেবারে তাদেরকে গার্ড দিচ্ছিল। এর পরে ভোর রাতের দিকে দেখা যায় যে সেই পাইলটকে তারা উদ্ধার করেছে, এবং উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে তারা বেরিয়ে যায়। তবে বেরোনোর মুখে ইরানের কিন্তু রেভলিউশনারি গার্ড তারা জানতে পেরে যায়, ফলে তারা এসে হেলিকপ্টারের দিকে গুলি চালানো শুরু করে দেয়। কিন্তু আমেরিকার কপাল ভালো, সেই যাত্রায় বা এই যাত্রায় পাইলটকে নিয়ে তারা কিন্তু বেরিয়ে যেতে পেরেছে ইরানের আকাশসীমা ছেড়ে, এবং হতাহতের আপাতত আর কোনো খবর পাওয়া যায়নি। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এটা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা, কিন্তু উদ্ধার করা যে সম্ভব হয়েছে এবং জীবিত উদ্ধার করেছে সে খবর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই, এবং বলা হয়েছে যে এই পাইলট দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে পাইলটের নাম কিন্তু গোপন করা হয়েছে, যেটা সাধারণত ন্যাচারাল ব্যাপার, করা হয়েই থাকে। এই ছিল এই মুহূর্তের আপডেট, বেশি বড় করলাম না। আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।